আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে ড্রাইভ প্যাক সেল করার একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। ড্রাইভ প্যাক সেল অথবা টেলিকম অ্যাপ আপনারা বলতে পারেন। তো এই অ্যাপে মূলত ইনকামের সিস্টেমটা কীরকম সেটা আগে আমি আপনাকে দেখাই বা বলি। সেটা হচ্ছে ধরেন যে কোনো অফার যেটা বর্তমানে মার্কেটে 500 টাকায় বিক্রি হচ্ছে, ধরেন 50 জিবি 200 মিনিট 500 টাকায় বিক্রি হচ্ছে। সেই অফারটা আপনি 300 টাকায় কিনবেন, কিনে 400 টাকায় বিক্রি করবেন। যেহেতু মার্কেট প্রাইস 500 টাকা, আপনি যখন 100 টাকা কমে বিক্রি করবেন সেটা কিন্তু আপনার জন্য লাভ হবে। তো কিভাবে অফার 500 টাকার প্যাকেজ 300 টাকায় কিনবেন, কিনে 400 টাকায় বিক্রি করবেন সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাকে মেসেজ করলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট ইনফোর মাধ্যমে আমাকে মেসেজ করলে আমি কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের বলে দিব। তো কিভাবে কোথা থেকে অফার প্যাকেজগুলো কিনবেন সেটা জানার জন্য অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে, তাহলে আমি বিস্তারিত বলে দিব। তো একটা প্যাকেজ, একটা জিনিস আপনি 5 টাকায় কিনবেন, যেটা মার্কেটে 7 টাকা বিক্রি হয়, সেটা আপনি 6 টাকায় দিলেন, অবশ্যই গ্রাহক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বর্তমানে যে অ্যাপটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটার ইন্টারফেসটা আপনারা দেখেন। এখানে আমাদের কিন্তু মূল ব্যালেন্সটা শো হচ্ছে, এখানে একটা মার্কিং নোটিশ কিন্তু আপনাদের সামনে শো হবে। এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে। টাকা রিচার্জ করুন, এই অপশনটার মাধ্যমে আপনারা বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে টাকা রিচার্জের অপশন কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। যে কোনো অপশন এখান থেকে বন্ধও রাখতে পারেন। তো ভাই এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে আপনাদের সাথে। আপনারা এখান থেকে নাম্বারটা কপি করবেন, দেন এখানে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করবেন বা লিখে দিবেন, নাম্বারে টাকাটা পাঠাবেন বা সেন্ড মানি করবেন। করার পর যেই ট্রানজ্যাকশন আইডিটা থাকে সেটা নিচে লিখে রিকোয়েস্ট পাঠাইলে কিন্তু এরকম একটা রিকোয়েস্ট চলে যাবে এবং অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা আমি ব্যাক করলাম, দেন আমাদের এখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। এখান থেকে সেন্ড মানি অপশন, আপনারা গ্রাহকের এক রিসেলার থেকে অন্য রিসেলারে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সেন্ড মানি অপশনটা ব্যবহার করবেন। এখানে রেফারেন্স, পাসওয়ার্ড, অ্যামাউন্ট, নাম্বার দিয়ে সেন্ড মানি করতে পারবেন। দেন মেইন যে আমাদের ইন্টারফেস সেগুলোর মধ্যে একটা হচ্ছে মোবাইল রিচার্জ অপশন। এখন আমি আপনাদের মোবাইল রিচার্জ অপশনটা দেখাবো। এখান থেকে অপারেটর সিলেক্ট করবে, দেন এখান থেকে প্রিপেইড, পোস্টপেইড কোনটা সেটা সিলেক্ট করবে। এখান থেকে মোবাইল নাম্বারটা লিখবে, নিচ থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে নিচে যে হিস্ট্রিটা দেখতে পাচ্ছেন এরকম হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে, অ্যাডমিন প্যানেলে রিকোয়েস্ট চলে যাবে, অ্যাপ্রুভ করলেই হয়ে যাবে। দেন মেইন যে ইন্টারফেসটা সেটা হচ্ছে ড্রাইভ অফার নামে যেই পেজটা সেটা। এখানে সকল সিমের অফার কিন্তু আপনারা অপারেটর অনুযায়ী আলাদা আলাদা অ্যাড করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে, এবং ক্যাটাগরিগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন, শুধু ইন্টারনেট প্যাকেট, মিনিট প্যাকেট, ড্রাইভ অফার নাকি কম্বো, সকল কিন্তু সিলেক্ট করার অপশন আছে। এখান থেকে আমি একটা অফার আপনাকে দেখাবো। যেমন ধরেন এই অফারটার রেগুলার দাম হচ্ছে 899 টাকা, সেটা যদি আপনি 599 টাকায় কিনে 699 টাকা বিক্রি করতে পারেন, 100 টাকা কিন্তু প্রফিট। এভাবেই কম দামে অফারগুলো কিনে কিছু টাকা লাভ রাখবেন এবং মার্কেটে যে মূল্য তার থেকে কম দামে বিক্রি করবেন, তাহলে কিন্তু আপনি প্রফিটটা করতে পারবেন। এখানে দেখেন 35 জিবি 800 মিনিট 100 SMS 30 দিন, যেটা রেগুলার মার্কেটে বিক্রি হয় 900 টাকা, আপনি বিক্রি করবেন 699 টাকা। আপনি কিন্তু কিছু কমে বিক্রি করবেন। তো বাই নাও ক্লিক করলেন, এখানে গ্রাহকের নাম্বার, যে আপনার কাছে অর্ডার করবে তার নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, ক্রয় নিশ্চিতে ক্লিক দিলে কিন্তু আমাদের সেটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু অফারটা চলে যাবে। তো মূল ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এখানে নিচে আরও অপশন অনেকগুলো আছে। এখানে আপনি দেখেন যে নিচে অফার নামে একটা অপশন আছে, অফারে ক্লিক দিলে যাবতীয় সকল অফার দেখা যাবে। তার সাইডে দেখেন হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে সকল হিস্টোরি, এই ইউজারের কত হিস্টোরি আছে সবগুলো হিস্টোরি দেখা যাবে। অ্যাড মানিতে ক্লিক করলে, সেন্ড মানি, অফার ক্রয় ক্লিক করলে অফার ক্রয়ের হিস্টোরিগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি লগ ইন সাইন আপ পেজটা আপনাদের দেখাই, রেজিস্ট্রেশন বা লগ ইন। এখানে লগ ইনে নাম্বার, নাম, পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু ইউজার লগ ইন করতে পারবে। তো এখন দেখবেন আমাদের অ্যাডমিন প্যানেলটা। তো আপনাদের সামনে অ্যাডমিন প্যানেলটা আমি ওপেন করে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, আমার অলরেডি লগ ইন করা আছে। এটা হচ্ছে মূল ড্যাশবোর্ড। এখানে আপনি সকল কিছু কিন্তু এক পেজেই দেখতে পারবেন। মোট ব্যবহারকারী কতজন আছে আপনারা, পেন্ডিং অ্যাড মানি, পেন্ডিং রিসার্চ, পেন্ডিং ড্রাইভ অফার এবং মোট সফল অ্যাড মানির ভলিউম বা ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন। নিচে কিন্তু সর্বমোট ট্রানজ্যাকশন কত হয়েছে আপনার অ্যাপের মাধ্যমে সেগুলোও দেখতে পারবেন। একদম নিচে দেখেন অ্যাড মানি যাচাই নামে একটা অপশন আছে।
এইখানে আপনার অ্যাপের সকল অ্যাড মানির হিস্টোরিগুলো দেখতে পারবেন, অপেক্ষমান, অ্যাপ্রুভ, পেন্ডিং, পেইড, সেখানে সকল কিছু দেখতে পারবেন। আমি আমার ডেমো অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের সামনে আমি দেখাবো, একটা অ্যাড মানি করে লাইভ প্রুফ সহ দেখাবো কীরকম কী সিস্টেম। টাকা রিচার্জে ক্লিক করলাম, দেন এখান থেকে কিসের মাধ্যমে করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। এই নাম্বারে আমাদের সেন্ড মানি করতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে, দেন একটা ট্রানজ্যাকশন আইডি, যেহেতু ডেমো এর জন্য আমি ডেমো হিসেবে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আমাদের রিকোয়েস্ট চলে গেছে, নিচে দেখেন পেন্ডিং হিসেবে শো হচ্ছে। এখন আমাদের বর্তমান ব্যালেন্সটা দেখেন, ব্যালেন্সটা কত আছে এবং অ্যাপ্রুভ করার পর ব্যালেন্সটা বাড়ে কিনা বা কীভাবে বাড়ে। তো অপেক্ষা মানে ক্লিক দিলাম, একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি, নাম, নাম্বার এবং মেথড কিসের মাধ্যমে পাঠাতে চাচ্ছেন, পরিমাণ এবং স্ট্যাটাস সহ সব কিছুই আছে। এখান থেকে চাইলে বাতিলও করা যাবে। অ্যাপ্রুভ করুন বাটনে ক্লিক দিলাম, এখানেও কিন্তু ডিটেলসগুলো দেখা যাচ্ছে। এখানে কিছু চাইলে লিখে দিতে পারেন, আপনার নোটস অন্য কিছু লিখে দিতে পারেন, অথবা হ্যাঁ অ্যাপ্রুভ করুন বাটনে ক্লিক দিলে অ্যাপ্রুভ কিন্তু আমাদের হয়ে যাবে এবং এটা কিন্তু সবগুলো তালিকার মধ্যে চলে যাবে অ্যাপ্রুভ হিসেবে, এবং আমাদের মেইন ব্যালেন্স কিন্তু রিফ্রেশ করলে ব্যালেন্সও সাথে সাথে বেড়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাড মানি সিস্টেম। এটা এখান থেকে আমাদের বিবরণীগুলো বা হিস্টোরিগুলো কিন্তু দেখা যাবে। তো আমি আবারও অ্যাডমিন প্যানেলে চলে আসবো, এখান থেকে 3 ডটে ক্লিক করলে সেন্ড মানি হিস্টোরিতে ক্লিক করলে এখানে সকল সেন্ড মানির হিস্টোরি আসবে, এগুলো চাইলে অ্যাপ্রুভ করতে পারেন। মোবাইল রিচার্জের অপশনগুলোও দেখতে পাচ্ছেন, সকল হিস্টোরি এখান থেকে সকল কিছু কিন্তু কোন লিস্টে কয়টা করে উঠে আসে এগুলো কিন্তু বিস্তারিতভাবে দেখা যাবে। এখান থেকে ডেলিভারি প্রসেস বা ব্যর্থ আপনি যেটা খুশি সেটা করতে পারেন। অফার ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে পূর্বের অফারগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে চাইলে যে কোনো অফার আপনি এডিটও করে নিতে পারেন। এডিট বাটনে ক্লিক দিবেন, অপারেটর সিলেক্ট করবেন বা চেঞ্জ করবেন, কী টাইপের অফার সেটা সিলেক্ট করবেন, শিরোনাম লিখে দিবেন, অফার মূল্য, রেগুলার মূল্য, কত এমবি, দেন কত মিনিট এবং মেয়াদ কতদিন এগুলো লিখে দিবেন, ট্যাগ বা ব্যাস এগুলোও লিখে দিবেন। অফার কোড আপনি চাইলে ঐচ্ছিক হিসেবে দিতে পারেন। দেন সংরক্ষণে ক্লিক করলে কিন্তু আমাদের এই বিষয়টা সেভ হয়ে যাবে। আপনি চাইলে রিসেলার অ্যাপে সক্রিয় বা আনসক্রিয় করতে পারেন। তো এখান থেকে নতুন অফার সার্চ করতে পারেন, পুরাতন অফারগুলো, এবং নতুন অফারও যোগ করতে পারেন। এখানে অপারেটর সিলেক্ট করেন, ক্যাটাগরি সিলেক্ট করেন, অফারের একটা শিরোনাম লিখে দেন, লিখে দিবেন। দেন অফার মূল্য কত সেটা লিখে দিবেন, রেগুলার মূল্য কত সেটাও লিখে দিবেন, কত এমবি ইন্টারনেট দিতে চাচ্ছেন সেটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে মিনিট, মেয়াদ সব কিছু দিতে পারবেন, ট্যাগ, ব্যাস, অফার কোড চাইলেও চেক হিসেবে দিতে পারেন। তো এইভাবেই অফারগুলো আপনারা অ্যাড করবেন। তার নিচে দেখেন অ্যাপ সেটিং আছে, অ্যাপ সেটিংয়ে আপনি আপনাদের যে অ্যাড মানির বিকাশ নাম্বারটা সেটা লিখে দিবেন এবং বিকাশের নোটটাও লিখে দিতে পারেন। পার্সোনাল নাম্বার হলে সেন্ড মানি, এজেন্ট নাম্বার হলে ক্যাশ আউট লিখে দিলেন, সমস্যা নেই। আপনি সকল কিছু এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম লিঙ্কগুলোও নিচ থেকে কিন্তু চেঞ্জ করে সব সেটিং সংরক্ষণ করে নিয়ে ক্লিক দিলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো এইভাবেই আপনি সেটিংগুলো অ্যাড করবেন। দেন সকল হিস্টোরি বাটনে ক্লিক করলে এই অ্যাপে যতগুলো হিস্টোরি ক্রিয়েট হয়েছে অ্যাড মানি সকল কিছু কিন্তু দেখা যাবে। অডিট ও ব্যালেন্স লগে ক্লিক করলে কোন অ্যাডমিন কি অ্যাপ্রুভ করলো, কোন অ্যাডমিন কোন রিসার্চটা অ্যাপ্রুভ করলো, কোন অ্যাডমিন কোন অ্যাড মানিটা কোন সেটিংটা চেঞ্জ করলো, সকল কিছু কিন্তু হিস্টোরি সহকারে A to Z ফাংশন সহকারে এখানে দেখতে পারবেন। তো এখানে আপনারা এগুলো ভালোভাবে দেখে নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। আশা করি সকল কিছু ইজিলি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে দেখেন মোট ব্যবহারকারী কতজন আছে সেগুলো লিস্ট কিন্তু এখানে শো করতেছে। আপনারা চাইলে যে কোনো ইউজারকে সাইডে ব্লক বাটনে ক্লিক করে ব্লকও করে নিতে পারেন, অথবা ব্লক বাটনে ক্লিক করে ব্লক করলে না আপনারা চাইলে আনব্লকও ক্লিক করতে পারেন। ব্লক বাটন যেখানে ছিল সেইখানেই কিন্তু আনব্লক বাটন আছে, আনব্লক করতে পারেন। এবং যে কোনো ইউজারের সার্বিক একটা হিস্টোরি দেখতে চাইলে সেই ইউজারের সাইট থেকে আপনি হিস্টোরি নামে যে একটা আইকন দেখতেছেন সেখানে ক্লিক করলে সেই ইউজারের যতগুলো হিস্টোরি, অ্যাড মানি বা মোবাইল রিচার্জ বা যা কিছু আছে A to Z হিস্টোরি কিন্তু দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মোট ব্যবহারকারী, আপনার অ্যাপের ব্যবহারকারীর হিস্টোরিগুলো এখান থেকে দেখতে পারবেন। তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আপনারা যারা এরকম ড্রাইভ প্যাক সেল দেওয়ার বা টেলিকম অ্যাপ বানিয়ে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা ছাড়া অন্য যে কোনো টাইপের অ্যাপ বানিয়ে নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট ইনফোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনার মন মতো অ্যাপ আমি বানিয়ে দিতে পারবো।